সপ্তম পে কমিশন ঘোষণা প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STE এর সাধারণ সম্পাদক মাননীয় বাসুদেব দাস মহাশয় আজ এক বিবৃতিতে যা জানান সেটি ওনাদের ফেসবুক যে পেজ সেখান থেকে উদ্ধৃত করা হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি মাত্র। আজ 18 মে 2026 নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রিসভা বৈঠকে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী কর্মচারীদের আন্দোলনে উঠে আসা দীর্ঘদিনের দাবি সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানায়, যা দ্রুত কার্যকরী করার জন্য পে কমিশনের চেয়ারম্যান, অন্যান্য সদস্য এবং রিপোর্ট প্রকাশ ও কার্যকরী করার মেয়াদ সহ অন্যান্য প্যারামিটারগুলি দ্রুত প্রকাশের আবেদন রইল। যদিও সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে আজকের বৈঠকে মহার্ঘ ভাতা প্রদান সহ বেশ কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা ধারাবাহিকভাবে প্রচারিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই অনুযায়ী কোনো সরকারি ঘোষণা না হওয়ায় শিক্ষক কর্মচারী মহল ভীষণভাবে হতাশ হয়েছেন। সবাই আশা করেছিলেন দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের প্রতি মান্যতা দেওয়ার জন্য আগের সরকারের মৌখিক ঘোষিত 4% মহার্ঘ ভাতা কার্যকরী করার অর্ডার, 2009 রূপার বকেয়া পাওনা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা, পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষক, ICT, কন্ট্রাকচুয়াল টিচার, NSQF সহ সকল অস্থায়ী কর্মীদের জন্য বেতন কাঠামো এগুলি ঘোষিত হবে, কিন্তু তা নাকি আজকে এজেন্ডার মধ্যে ছিল না। 15 দিন পরে মন্ত্রিসভায় আলোচনা হবে বা সরকারি নির্দেশনামার মাধ্যমে জানতে পারা যাবে বলে ঘোষণা করা হয়েছে। আমরা এই সকল পেশাগত বিষয় এবং শিক্ষার সার্বিক উন্নয়নের দাবিতে দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের কথা তুলে ধরব। সেই সঙ্গে এটাও সরকারের কাছে বিবেচনার জন্য রাখব যে দীর্ঘ বঞ্চনা নিরসনের জন্য প্রতিশ্রুতি সরকার দিয়ে এসেছে, তা মান্যতা দিতে দ্রুততার সঙ্গে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এটি ঘোষিত হয়েছে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।